হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাপানের দুপুরের লাঞ্চ। তো আজকে ওকে দুপুরের লাঞ্চে দেব হচ্ছে পনির আর ভেজিটেবল দিয়ে একটা তরকারি। তো এমনিতে এর আগে ওকে দুবার আমি টুফুটা খাইয়েছি, তো খেয়েছে মোটামুটি। তো আজকে পনিরটা দিচ্ছি ফার্স্ট টাইম। তো কড়ার মধ্যে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি সব রকমের ভেজিটেবল। দেখো এখানে ছিল হচ্ছে বিনস, আলু, গাজর, ব্রকলি, এগুলোই যেগুলো আমার কাছে ছিল সেগুলো দিয়ে ভালো করে একটু হালকা সটে টাইপ করে। এর মধ্যে তোমরা আরও ভেজিটেবল অ্যাড করতে পারো, যেমনি হচ্ছে মটরশুঁটি অ্যাড করতে পারো, মিষ্টি আলু অ্যাড করতে পারো। আমি মিষ্টি আলুটা দিইনি, আজকে নর্মাল আলুটাই দিয়েছি, মিষ্টি আলুও খায়। তো এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি একটু হালকা করে লবণ আর একটু দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে পরে পনিরগুলো কিউব করে কাটে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি অ্যাড করছি একটুখানি ধনের গুঁড়ো। নর্মালি অল্পই আমি দিই, বেশি দিই না। তো ধনের গুঁড়ো অ্যাড করে তারপরে এটাকে একটু ভালো করে আবার ভেজে নিচ্ছি, কারণ প্রত্যেকটা সবজি একটু ভাজা ভাজা করতে একটু সময় লাগে, যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, কড়াইতে করছি। তো ভালো করে ভেজে এরপরে দেখো জলটা দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতো জল দেবে, যেহেতু কড়াইতে করছি সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। আর প্রেশার কুকারে করলে কি তাড়াতাড়ি, মানে কম জল দিলেই হয়ে যায়। তো দেখো আলুগুলো আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে দেখো ভালো করে যখন জাল হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করব, তো এর মধ্যে অ্যাড করলাম গোলমরিচগুলো, যেহেতু আমার বাবু একটু স্পাইসি খেতে পছন্দ করে। তো চলো, রেডি হয়ে গেছে আজকে দুপুরে রিহুল